আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 47 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 5 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট লিসন 1 দ্য লিটল বার্ড, পেজ 47, অ্যাক্টিভিটি এফ। শিক্ষার্থীরা, এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। দেখো, আজকের এই পর্বে আমরা 47 পৃষ্ঠার এফ নাম্বার অ্যাক্টিভিটি সমাধান করব। মেক এ লিস্ট অফ বার্ডস ইন ইউর লোকালিটি অ্যান্ড ক্যাটাগরাইজ হুইচ আর ওয়াইল্ড অ্যান্ড হুইচ আর ডোমেস্টিক। তোমার এলাকায় পাওয়া যায় এমন পাখিদের একটি তালিকা তৈরি করো এবং নির্ধারণ করো কোনগুলো বন্য এবং কোনগুলো গৃহপালিত। ওয়াইল্ড বার্ডস, বন্যপ্রাণী: শালিক, দোয়েল, মাছরাঙা, টিয়া, বউকথাক। ডোমেস্টিক বার্ডস, গৃহপালিত পাখি: মুরগি, হাঁস, রাজহাঁস, কবুতর, চড়ুই। ঠিক আছে। রিজনস বিহাইন্ড দ্য ক্যাটাগরাইজেশন ইন অ্যাক্টিভিটি এফ। অ্যাক্টিভিটি এফে বর্ণিত শ্রেণী বিভাগের পেছনে কারণসমূহগুলো দেখো। প্রথমে দেখবো আমরা ওয়াইল্ড বার্ডস, বন্য পাখি, অ্যান্ড দেয়ার রিজনস। এগুলো বন্য পাখি কেন, সেইটার কারণগুলো। নাম্বার 1, শালিক. Shalik is commonly found in open fields and urban areas. It lives freely and finds its own food. শালিক খোলা মাঠ ও শহর এলাকায় পাওয়া যায়। এটি মুক্তভাবে বাস করে এবং নিজের খাবার নিজেই সংগ্রহ করে। 2, দোয়েল. দোয়েল is the national bird of Bangladesh. It lives in forests and gardens and is not domesticated. দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। এটি বনে ও বাগানে বাস করে এবং পোষ মানে না। 3, মাছরাঙা. The kingfisher is mostly seen near rivers, ponds and lakes. It catches fish and does not live in captivity. মাছরাঙা প্রধানত নদী, পুকুর ও হ্রদের কাছে দেখা যায়। এটি মাছ ধরে এবং বন্দি অবস্থায় বাস করে না। নাম্বার 4, প্যারট বা টিয়া. Though some people keep parrots as pets in the wild, they live in trees and survive on fruits and seeds. যদিও কিছু মানুষ টিয়া পাখিকে পোষ মানায়, তবে বন্য পরিবেশে এটি গাছে বাস করে এবং ফল ও বীজ খেয়ে বাঁচে। নাম্বার 5, বউকথাক. This bird is mostly found in villages and forests. It is not domesticated and prefers to stay in nature. এই পাখি প্রধানত গ্রাম ও বনে পাওয়া যায়। এটি পোষ মানে না এবং প্রকৃতিতে থাকতে পছন্দ করে। এবার দেখবো আমরা ডোমেস্টিক বার্ডস, গৃহপালিত পাখি এবং এগুলো গৃহপালিত হওয়ার কারণ। নাম্বার 1, মুরগি বা চিকেন্স. Chickens are raised by humans for eggs and meat. They are fully dependent on humans for food and shelter. মুরগি মানুষ পালন করে ডিম ও মাংসের জন্য। এটি খাবার ও আশ্রয়ের জন্য পুরোপুরি মানুষের উপরই নির্ভরশীল। নাম্বার 2, হাঁস. ডাকস. ডাকস আর কমনলি ফাউন্ড ইন ভিলেজেস অ্যান্ড ফার্মস. পিপল রেজ দেম ফর এগস অ্যান্ড মিট. হাঁস গ্রাম ও খামারে প্রচুর পাওয়া যায়। মানুষ এগুলো পালন করে ডিম ও মাংসের জন্য। নাম্বার 3, রাজহাঁস. দিস লার্জ ব্রিড অফ ডাক ইজ ডোমেস্টিকেটেড ফর ডেকোরেটিভ পারপাসেস অ্যাজ ওয়েল এজ ফুড. রাজহাঁস বড় আকৃতির হাঁস যা সৌন্দর্য বৃদ্ধি এবং খাবারের জন্য পালন করা হয়। নাম্বার 4, pigeons বা কবুতর. Pigeons can be both wild and domestic. Domesticated pigeons are raised by people for their beauty and racing purposes. কবুতর বন্য ও গৃহপালিত দুই ধরনের হতে পারে। পোষা কবুতর মানুষ সৌন্দর্য ও প্রতিযোগিতার জন্য পালন করে। নাম্বার 5, স্প্যারোস বা চড়ুই. Though sparrows are usually wild, some live near human homes and farms, depending on human for food. যদিও চড়ুই সাধারণত বন্য পাখি, তবে কিছু চড়ুই মানুষের বাড়ির কাছেও খামারে বাস করে এবং মানুষের দেওয়া খাবারের উপর এরা নির্ভরশীল থাকে। ঠিক আছে, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে লেসন 2 পোয়েমস অ্যাবাউট নেচার, এই লেসনের অ্যাক্টিভিটিগুলো ধাপে ধাপে সমাধান করে দেবো তোমাদের। এতক্ষণ তোমরা দেখেছো অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 লিসন 1 পেজ 47 এর অ্যাক্টিভিটি এফ এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।